হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক মাই চ্যানেল নিপা লাইভ ট্যুর ব্লগ। তো আজকে সেই দিন চলেই এলো। তো আগের ভিডিওতে তোমাদের হয়তো আমি বলেছিলাম যে কদিন বাদেই জানুয়ারি মাসের 6 তারিখে রাত্রিবেলায় আমরা যাচ্ছি কালিয়াগঞ্জে। তো ছেলের ফ্যাশন শো এর প্রোগ্রাম আছে, তো সেই জন্যই দেখো আজকে সেই দিনটা। তো আজকে জানুয়ারির 6 তারিখ, তো আজ শনিবার। তো রাত্রি আমাদের ট্রেন, রাত্রি 11:30টার সময় ট্রেন। তো দেখো এদিকে দুপুরবেলায় খাওয়া দাওয়া করে একটু শুয়েছিলাম, আর এদিকে ব্যাগ ট্যাগ পুরো প্যাকিং করা হয়ে গেছে। তো সমস্ত কিছুই প্যাকিং করা হয়ে গেছে। তো ওইদিকে আমি কিছু ডকুমেন্টস লাগবে বলে ফাইল নিয়ে বসেছিলাম, আর এদিকে সমস্ত কিছু প্যাকিং ট্যাকিং কমপ্লিট। তো প্রায় যাবার সময় হয়ে যাচ্ছে। তো আগে এবার বিছানা পুরো গুছিয়ে রেখে দেব, তারপরে আগে খেয়ে নেব, তারপরে রেডি হব। তো চলো আগে খেয়ে নিই, তারপরে আবার কথা হচ্ছে। 2000 years later. তো ফাইনালি দেখো খেতে বসেও পড়েছি। তো আগে ছেলেকে খাওয়ানো হয়ে গেছে, ওকে খাইয়ে দিয়েছি আগে। তো বসে বসে এদিকে ও টিভি দেখছিল, আর আমি খেতে বসেছি, আর বরকেও দিয়ে দিয়েছিলাম খেতে। দুজনে খেয়ে নিচ্ছি, যেহেতু রাত্রিবেলায় ট্রেন জার্নি করে অনেকটাই যাব, সেই জন্য ভাতই খেয়ে নিয়েছিলাম। তো যেহেতু অনেকটাই রাত, রাত্রিবেলায় ট্রেন আর কি। তো দেখো এদিকে খাওয়া কমপ্লিট হয়ে গেছে আমার। তো এদিকে ছেলেও দেখো খাওয়া দাওয়া করে বসে বসে টিভি দেখছিল, আর ম্যাজিক স্লেটে আর কেউ লিখছিল, ড্রয়িং করছিল, আর কেউ নিজের মন মর্জি যেটা চাই সেটাই করে, দুষ্টুমি করছে সারাক্ষণ, এটাই করতে থাকে। তো ফাইনালি দেখো খাওয়া দাওয়া কমপ্লিট করে এদিকে রেডিও হয়ে গেছি। আমি তো প্রায় রেডি হয়ে গেছি। তো আমার রেডি হওয়ার আগে ছেলেকে আগে রেডি করিয়ে দিয়েছি। তো তারপরে দেখো আমি রেডি হয়ে গেছি, ওপরে শুধু জ্যাকেটটা পরতে বাকি রয়েছে। তো তারপর যেহেতু আজকে প্রচণ্ডই ঠান্ডা পড়েছে আর কি, বাইরে বেশ ভালোই কুয়াশা। তো বেশ, আর এদিকে দেখো আমি বিছানা গুছিয়ে ওপরে একটা পাতলা বেডশিট দিয়ে বিছানাটা পুরো ঢেকে দিয়ে যাচ্ছি। তার কারণ ওপরে কোনো পোকা টোকা বা মাকড়সা পড়লে আর কি ওর মধ্যে এসে শোয়া যায় না, খুব একটা ভালো লাগে না, যেহেতু অ্যালার্জির প্রবলেম হয়ে যাবে তখন। আর আমি যখনই কোথাও যাই না কেন এরকমই বিছানাটা পুরো ঢেকে দিয়ে যাই, কারণ এসে যখনই আসি এসে তো আর সঙ্গে সঙ্গে বেডশিট চেঞ্জ করতে ভালো লাগে না। এক জায়গা থেকে এসে আর ঘর গোছাতে বা বেডশিট চেঞ্জ করতে ভালো লাগে না, সেই জন্য ওপরটা ঢেকে দিয়ে যাই, ওপরের বেডশিটটা চেঞ্জ করে নিলেই হয়ে যায়। তো দেখো ফাইনালি বাড়ি থেকে আমরা বেরিয়ে গেছি। তো এদিকে অটো স্ট্যান্ডে, বাড়ি থেকে বেরিয়ে টোটোতে করে অটো স্ট্যান্ডে চলে এসেছি। অটোও পেয়ে গেছি, আর অটোতে উঠে পড়েছি। তো চলো ডিরেক্ট তোমাদের সঙ্গে স্টেশনে গিয়ে কথা হচ্ছে। তো ফাইনালি দেখো আমরা স্টেশনে চলে এসেছি, খাগড়াঘাট রোড। তো তোমরা দেখতে পাচ্ছ পুরো স্টেশনে পৌঁছে গেছি। আর আমরা গাড়ি রিজার্ভ করে আসতেই পারতাম, আসলাম না এই কারণে, গতকাল ছিল আজকে তো শনিবার, আর গতকাল ছিল শুক্রবার। ছেলেকে স্কুল দিয়ে বাড়িতে আসার পরে অটো স্ট্যান্ডে জিজ্ঞাসা করে এসেছিলাম যে রাত্রিবেলায় অটো থাকে কিনা শীতকালে। তো বহরমপুরের এদিকে কোনো অসুবিধা নেই, অ্যাভেলেবেল অটো, সেই জন্য আর গাড়ি রিজার্ভ করার কোনো দরকার পড়েনি। তো ডিরেক্ট আমরা অটোতে করে স্টেশনে চলে এসেছি। তো দেখো এদিকে তারপরে স্টেশনের ভেতরে যাচ্ছি। টিকিট তো আগের থেকে করা ছিল, আমাদের রিজার্ভেশন করাই আছে স্লিপারে। তো দেখো এদিকে স্টেশনে পৌঁছে গেছি। তো যাই দেখি, ট্রেনের এখনও টাইম হয়নি, কিছুক্ষণ বসবো তারপর ট্রেন আসবে। তো চলো কিছুক্ষণ বসি এদিকে। ট্রেনে উঠে প্ল্যাটফর্মে যাই, দিয়ে খাস। তো প্রথমেই তোমরা দেখতেই তো পেলে স্টেশনে ঢুকেই একটা কেকের প্যাকেট নিয়ে নিয়েছিলাম, তার কারণ রাত্রিবেলার খাবারটা আজকে অনেক আগেই খাওয়া হয়ে গেছিলো, যেহেতু সেই জন্য একটু খিদেও পেয়ে গেছিলো। আমার থেকে বেশি আমার ছেলের, আসলে অনেকক্ষণ আগে ওকে খাওয়ানো হয়েছে, তো ও খেতে থাক। 2000 years later.
তো ফাইনালি দেখো তারপরে আর আমি ভিডিও করিনি। তো আমাদের ট্রেন চলেও এসেছিলো তার কিছুক্ষণ পরেই। তো আমরা প্রায় অনেকটাই চলে এসেছি, অর্ধেক রাস্তা প্রায় চলে এসেছি। তো এটা হচ্ছে মালদা স্টেশন, আমরা মালদাতে চলে এসেছি। তো মালদাতে আসার পরে ভাবলাম একটু ভিডিওটা করা যাক। আর তখন বাজে রাত্রি তাও কটা বাজে তখন 2টা, আর এটা তো 3টে এরকম তো বাজেই। তো ছেলে তো এদিকে ট্রেনে উঠেই কিছুক্ষণ আর কি খেলাধুলা করার পরেই তারপরে ওকে তো শুয়ে দেওয়া হয়েছে, ও ঘুমিয়েও পড়েছে। এদিকে দেখো ও ঘুমোচ্ছে, আর এদিকে আমার তো মানে মোটামুটি ঘুম আসছিল না। তো যেহেতু বসেই ছিলাম, তো বেশ কিছুক্ষণ বসেছিলাম, মানে কি বলবো, রাত্রি মানে বাড়িতে থাকলে কি হয়, রাত্রি জাগলেও খুব একটা রাত না জাগলেও ঘুমিয়ে পড়ি, যেহেতু ট্রেনের মধ্যে ঘুমটা আসছিল না। তো মানে রাত্রের জার্নি, তো তারপরে মালদাতে কিছুক্ষণ একটু চোখটা বন্ধ করেছিলাম। তো মালদাতে নেমে মালদাতে কিছুক্ষণ থেমেছিল ট্রেনটা। তো ওখানে হাজব্যান্ড গিয়ে একটা চা কিনে নিয়ে এসেছিলো। তো মানে একটা চাই দুজনে শেয়ার করে গেলাম, যেহেতু ভোরবেলায় খেতে ইচ্ছে করছিল না। তার মধ্যে একটা দেখি আরশোলা ট্রেনের মধ্যে। তো এবার রাত্রিবেলায় তখন কোথায় কানে ফানে ঢুকে যাবে কী হবে, সেই জন্য আমি সচরাচর এই সমস্ত আরশোলা পারশোলা মারি না। তো সেদিন মানে বাধ্য হয়ে মারতে হয়েছে আরশোলাটা, পা দিয়ে চেপে চেপে আর কি। তার কারণ ছেলে শুয়েছিল, কানের মধ্যে ঢুকে গেলে অসুবিধা আছে এই সমস্ত পোকা টোকা। তো দেখো তারপরে একটু চাটা খেয়ে নিয়েছিলাম। তো দুজনে একটা চাই শেয়ার করে খেলাম, তার কারণ আমি তো খাবো না বলেছিলাম, তবুও চা একটা নিয়ে এসেছিলো। তো আমার খেতে একদমই ইচ্ছে করছিল না অত ভোরবেলায় চাটা কিছুই। তো দেখো ফাইনালি মালদা থেকে ট্রেন ছেড়ে দিল। তো তোমাদের সঙ্গে ভাবলাম একটু শেয়ার করি। তো সেই দিন রাতে ঠান্ডা ছিল প্রচুর, সত্যি মানে আমাদের মুর্শিদাবাদেও ঠান্ডা প্রচণ্ড ছিল, কিন্তু এই সাইডে মানে মালদার এই সাইডে যত আসছি এইদিকে ঠান্ডা যেন আরও বেশি। এইদিকে ঠান্ডা সবসময়ই বেশি হয়, কিন্তু অস্বাভাবিক মানে ঠান্ডা, প্রচণ্ড ঠান্ডা অ্যাকচুয়ালি। তো চলো কালিয়াগঞ্জে পৌঁছে তারপরে আবার দেখা হচ্ছে। তো ফাইনালি আমরা কালিয়াগঞ্জ স্টেশনে নেমে গেছি, আর এই যে আমাদের ট্রেন দেখতে পেলে দাঁড়িয়ে রয়েছে। আর এখানে দেখো ধোঁয়াশা, পুরো একদম ধোঁয়া, কুয়াশা ছিল পুরো। তো তারপরে দেখো ওখান থেকে আমরা ডিরেক্ট গেছিলাম আমার মাসির বাড়ি। তো আমরা মাসির বাড়িতে হল্ট করেছি। তো তারপরে যেখানে আর কি ওদের প্রোগ্রাম, মানে তার পাশেই একটা কালী মন্দির আছে, বয়রা কালীবাড়ি, খুব জাগ্রত কালীবাড়ি। তো তোমাদের সঙ্গে একবার শেয়ার করেই দিই কালী মন্দিরটা। সবাই আসে পুজো দিতে। তো দুপুরবেলা এখানে মানে কি বলবো, বন্ধ ছিল মন্দিরটা। তার সামনেই কালী মন্দিরের সামনেই ছিল নজমু মঞ্চ, যেখানে ওদের প্রোগ্রাম। তো আমরা তো গেছিলাম 6 তারিখ রাত্রিবেলায়, 7 তারিখে সকালে পৌঁছিয়েছি। তো 7, 8, 9 3 দিন, মানে এই 3 দিন রিহার্সাল হবে, আর 10 তারিখে মেন ফ্যাশন শোয়ের প্রোগ্রামটা। তো আর এই কালী ঠাকুরটা দেখো মন্দিরের, কি সুন্দর, মানে দুর্দান্ত ছিল, সত্যি অস্বাভাবিক ছিল। তো ভাবলাম তোমাদের সঙ্গে একবার শেয়ার করে দিই, খুব সুন্দর ছিল মন্দিরটা। তারপরে মাসির বাড়ি থেকে খাওয়া দাওয়া করে ওখানে পৌঁছে গেছিলাম। তো প্রথম দিনের রিহার্সালে চলে এসেছি। তো দেখো প্রথম দিন এখানে রিহার্সাল স্টার্ট হয়ে গেছে। তো মানে হঠাৎ করে যেহেতু এসেছি, তো এখানে এসে মনে হচ্ছে প্রচণ্ড মানে ঠান্ডা, যেন মনে হচ্ছে যেন দার্জিলিংয়ে চলে এসেছে, এত কুয়াশা এখানে। তো একটু বেলা বাড়ার সঙ্গে সঙ্গে একটু রোদ উঠেও ছিল। তো হঠাৎ করে যেহেতু এতটা ঠান্ডার মধ্যে এসে পড়েছি, সেই জন্য আজকে আর স্নান টান কিছুই করা হয়নি। তো দেখো তারপরে আমি আর কোনো রকম ভিডিও করিনি। তো নেক্সট দিনের রিহার্সালে আমরা চলে এসেছি। তো নেক্সট ডে রিহার্সালে একটা মানে কি বলবো, রিহার্সালটা ছিল দুর্দান্ত রিহার্সাল, সত্যিই ভালো হয়েছে। আর প্রোগ্রামটা তো তোমাদের সঙ্গে অবশ্যই অবভিয়াসলি শেয়ার করবই। তো তার আগে রিহার্সালগুলো তোমাদের সঙ্গে একটু একটু করে শেয়ার করে দিই। তো তোমরা ভিডিওটা কন্টিনিউ করতে থাকো। রিহার্সালের জন্য আর কি ফ্যাশনের এই রিহার্সালের জন্য, গ্রুমারের জন্য এই একটা দুটো টিচার এসেছেন, একটা স্যার একটা ম্যাম। তো এই তোমাদের সঙ্গে সেটাও শেয়ার করে দিচ্ছি। আর ভিডিওটা তোমরা প্রথম থেকে কন্টিনিউ করো অবশ্যই। তো আমাদের বহরমপুর থেকে কালিয়াগঞ্জে আসার, মানে মুর্শিদাবাদ থেকে কালিয়াগঞ্জে আসার ট্রেন জার্নিটা কেমন ছিল পুরোটাই তো তোমাদের সঙ্গে এই ভিডিওর মধ্যে শেয়ার করে দিলাম। তো নেক্সট ভিডিওতে তোমাদের সঙ্গে শেয়ার করব ফাইনাল ওদের প্রোগ্রামটা কেমন হয়েছে, যতটা পারবো ততটা শেয়ার করব। আর তোমরা
তোমরা এই ভিডিওটা অবশ্যই দেখো প্রথম থেকে শেষ পর্যন্ত। আর ভিডিওটি যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার, আর আমার চ্যানেলটিকে যারা এখনও সাবস্ক্রাইব করোনি ঝটপট চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দাও। তো ভিডিওটি তোমরা অবশ্যই 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 শেয়ার করে দিও, আর ভিডিওটি তোমরা অবশ্যই প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো। তো দেখো লাস্টে এরকম মানে সেই গ্রুমিংয়ের টিচার ম্যাম মানে স্যার ম্যাম যেনারা আর কি এসেছিলেন, যাদের আনা হয়েছিল তাদেরকে আর কি একটু ওয়েলকাম করা হচ্ছিল। তো সেটা ট্রেনিংয়ের পরেই আর কি সমস্ত দর্শকের সামনে আর কি ওয়েলকাম করা হচ্ছিলো। তো সেগুলো তোমাদের সঙ্গে শেয়ার করে দিলাম। তো তোমরা ভিডিওটি কন্টিনিউ করো, আর কেমন লাগলো ভিডিওটি অবশ্যই আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করে জানিও। তো নেক্সট ভিডিওর জন্য অপেক্ষা করো। তো আজকে আমি ভিডিওটি বেশি আর বাড়াচ্ছি না, আজকের মতো ভিডিওটি আমি এখানে শেষ করছি। দেখা হচ্ছে নেক্সট ভিডিওর সঙ্গে। তো সবাই ভালো থেকো, সুস্থ থেকো। তো নতুন ইয়ার সবাই ভালো করে কাটাও। তো নতুন ইয়ারে আমাদেরও একটা নতুন প্রোগ্রাম ফ্যাশন শো, তো সেটাও যেন খুব ভালো হয়। তোমরা সবাই আশীর্বাদ করো আমার ছেলেকে অনেক 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 যেন দূরে পৌঁছতে পারে। তো তোমরাও ভালো থেকো আর আমরাও ভালো থাকি, আর ভিডিওটি তোমরা কন্টিনিউ করো। তো আমি নেক্সট ভিডিওর জন্য তোমরা সবাই অপেক্ষা করো। তো আজকের মতো এখানেই টাটা, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।